সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম, জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন জনগণের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। ট্রাম্পের ওপর ক্ষেপেছেন প্রভাবশালী এক নেতা, হরমুজ নিয়ে কড়া বার্তা। ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। মার্কিন জনগণের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠি বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণ বা উপনিবেশদের পথে এগোয়নি। তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের কঠোর প্রতিরোধ করেছে। চিঠিতে পেজিশকিয়ান ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থানের তীব্র প্রতিরোধ করেছেন। তার মতে ইরানকে অগ্রসরী হিসেবে তুলে ধরা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং ধারাবাহিক সভ্যতা। খবর আল জাজিরার। পেজিশকিয়ান দাবি করেন, ইরানের হুমকি হিসেবে দেখানোর পেছনে প্রধানত ব্যক্তি বহির্গত বহিরাগত স্বার্থ কাজ করছে। তিনি বলেন, এটি ক্ষমতা ধারণের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পূরণের অংশ, যার মাধ্যমে তারা নিজেদের চাপ বৈধতা দেওয়া, সাময়িক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণের রাখার সুযোগ পাচ্ছে। ট্রাম্পের ওপর ক্ষেপেছেন প্রভাবশালী এক নেতা, হরমুজ নিয়ে কড়া বার্তা। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষেপেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এই ইস্যুতেই কড়া বার্তা দিলেন তিনি বলছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে অন্য দেশগুলোর সামরিক শক্তি প্রয়োগের যে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, তা একেবারেই অবান্তর। মিত্রদের কোনো ইরান ইস্যুকে তাকে সমর্থন দিচ্ছে না। এ নিয়ে ট্রাম্পের ক্রমাগত ক্ষোভ প্রকাশের পর এক টেলিভিশন ভাষণে তিনি অন্যান্য দেশগুলোর সরাসরি হরমুজ প্রণালী দিয়ে দখল করার নির্দেশ দেন। ট্রাম্পের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সফরে থাকা ম্যাক্রোঁ বৃহস্পতিবার 2 এপ্রিল সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন। ম্যাক্রোঁ বলেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণা সম্পূর্ণরূপে অবাস্তব। ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো চীন। চলমান ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চীন। বুধবার 1 এপ্রিল এক টেলিভিশনের ভাষণে ট্রাম্প আগামী 2 থেকে 3 দিন সপ্তাহের মধ্যে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরপরই জোরালো প্রতিবাদ এসেছে চীনের পক্ষ থেকে। খবর ইউএনএন নিউজ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, সামরিক শক্তি দিয়ে কোনো সমস্যা স্থায়ী সমাধান করা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। তিনি অবিলম্বে সব পক্ষকেই সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। বেইজিং মনে করেন, চলমান অস্থিরতার মূল্যে রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্রমাগত হামলা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যে অসচ্ছলতা তৈরি হয়েছে তার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবকেই সরাসরি দায়ী করছে চীন।